আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। আরেকটা সংবাদ আছে দর্শক, যে আমাদের দেশের আইন শৃঙ্খলা নিয়ে, এবং ওই যে আপনাদের মনে থাকবো হয়তো ওই যে যে ই ওই আপনার যে হয়রানিমূলক যেই মামলাগুলা হইতো, ওই সমস্ত মামলাগুলা মানে প্রত্যাহার নিয়ে আইন উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন। ওই সংবাদটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। 7 দিনে 2500 হয়রানিমূলক মামলা প্রত্যাহার হবে, আইন উপদেষ্টা। আমি তো মনে করি এটা খুবই ভালো সংবাদ দর্শক, আমার ব্যক্তিগত অবজারভেশন। তা আমি বলি না যে আমার সাথে আপনারও একমত হন, এটা আমার আর কি অবজারভেশন। আগামী 7 দিনের মধ্যে 2500-এর বেশি গায়েবী ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমি মনে করি এটা যদি হয় দর্শক, তাহলে খুবই ভালো হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সামরিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবী ও রাজনৈতিক হয়রানিমূলক 2500-এর বেশি মামলা শনাক্ত করতে পেরেছি। এসব মামলা 7 দিনের মধ্যে প্রত্যাহার করতে পারব বলে আশা করছি। 25টি জেলায় এসব মামলা হয়েছে। সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, এরই মধ্যে অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। দর্শক, আমি মনে করি এটাও খুবই ভালো, এবং পাশাপাশি অন্তর্বর্তী সরকারের দেখতে হবে আইন শৃঙ্খলামূলক ব্যাপারটা, এবং অনৈতিক কোনো ওই অপ্রীতিকর যেন কোনো না হয়, এবং বাজারে যে দ্রব্যমূল্য আছে এইটার ব্যাপারে, এবং আমাদের দেশে যে মানে রাজনৈতিক দলগুলো আছে এদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার কিভাবে সামনে একটা ভালো ইলেকশন করা যায় এবং একটা নিয়মের মধ্যে আসে বাংলাদেশ, এইটি আমরা আশা করি দর্শক। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।